থাকেন এক কামরার ফ্ল্যাটে, কিন্তু মোট সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। বলছি বলিউড মেগাস্টার সালমান খানের কথা। বিশাল অঙ্কের পারিশ্রমিক, প্রতি বছর কয়েকশো কোটি টাকা আয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি হবে বিশাল সম্পত্তির? সালমান চলে যাওয়ার পর কারা পাবে হাজার হাজার কোটি টাকা? সাধারণত স্ত্রী সন্তানরা উত্তরাধিকার হলেও 58 বছর বয়সী সালমান এখনও অবিবাহিত, নেই কোনো সন্তান। তবে কি তার ভাই বোন আত্মীয় স্বজন পেয়ে যাবে সব টাকা? নাকি মানবতার সেবায় উদার প্রাণ সালমান করে রেখেছেন অন্য কোনো পরিকল্পনা? আমাদের আজকের আয়োজনে ভাইজান ফ্যানদের সেই কৌতূহলের উত্তর দেব। জানাবো সালমান খানের ভাবনার ব্যাপারে। পুরো নাম আব্দুর রশিদ সেলিম। সালমান খান বর্তমান সময়ের ক্রেজ খ্যাতি সম্পর্কে কারোই বা অজানা। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় গণমানুষের তারকা হচ্ছেন সালমান খান। খ্যাতি কুড়িয়েছেন টিভি উপস্থাপক হিসেবেও। 30 বছরের অধিক সময়ের কর্মজীবনে জিতেছেন অসংখ্য পুরস্কার, স্থান করে নিয়েছে কোটি কোটি মানুষের মনে। নায়কোচিত বলতে যা বোঝায় তা সবই যেন বিদ্যমান সালমান খানের মধ্যে। তাকে বলা হয় মেগাস্টার। তার সিনেমার নামেই হইচই ফেলে দেয় বলিউড অঙ্গনে। সালমান খান পেয়েছেন অজস্র ফ্যান আর বিশাল স্টারডম। এসবের ফলে জীবনভর টাকাও কামিয়েছেন। অনেক সিনেমার প্রতি তার পারিশ্রমিক আকাশ ছোঁয়ার সাথে সাথে আছে নানা কমার্শিয়াল ও নানান দফায় ইনকাম। যদিও সাধারণ বেশভূষায় পছন্দ সালমানের, এমনকি এক কামরার সাধারণ এক ফ্ল্যাটে বসবাস করেন তিনি। তবে তার সম্পত্তির পরিমাণ জানলে যে কারো চোখ কপালে উঠবে। সালমান খান ভারতের ধন কুবেরদের একজন। সম্প্রতি একটি সমীক্ষা দাবি করেছে সালমান খান বছরে আয় করেন প্রায় 200 কোটি রুপি এবং বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 2850 কোটি রুপি। বাংলাদেশের মুদ্রা হিসেবে সেটা দাঁড়াবে 3500 কোটি টাকারও বেশি। রয়েছে বেশ কিছু বাড়ি, বিলাসবহুল সব বাড়ি। অভিনয় তো আছেই, সাথে আছে নিজস্ব ব্যবসা, এমনকি নিজস্ব প্রযোজনা সংস্থা, পোশাকের ব্র্যান্ড, জিমের সরঞ্জাম ব্র্যান্ড থেকেও তিনি প্রচুর অর্থ আয় করেন। কিন্তু কাদের জন্য এত আয় করছেন তিনি? ভবিষ্যতে কি হবে? বিশাল সম্পত্তির এই প্রশ্নটা রয়ে গিয়েছে অনেকেরই মনে। স্বাভাবিক নিয়মে একজন মানুষের সব সম্পত্তিও সঞ্চয় ভোগ করে থাকেন তার স্ত্রী সন্তানরা। কিন্তু 58 বছর বয়সী সালমান খান এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। কখনো বসবেন কিনা সে আশঙ্কাও থেকে যায়। স্ত্রী সন্তান নেই, তাহলে কারা পাবে হাজার হাজার কোটি টাকা? এমন প্রশ্ন সালমানের কাছে রাখেন অনেকে। বছরখানেক আগে সালমান খান এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন। এ ব্যাপারে সালমান খান জানান, নিজের অর্ধেক সম্পত্তি তিনি একটি চ্যারিটিতে দান করে দিয়েছেন। ভবিষ্যতে বিয়ে করলেও তার স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক অংশ সেই চ্যারিটিতে যাবে। আর যদি তিনি কোনোদিনও বিয়ে না করেন, তাহলে তার সম্পত্তির শতভাগ এই চ্যারিটি পাবে। সালমান খানের রাজত্ব নেই কোনো রানী, রাজপুত্র বা রাজকন্যা, তবে তার মনে রয়েছে মানবতা। এই কারণে আয়ের বিশাল একটি অংশ দানের কাজে ব্যয় করেন সালমান। ইতিমধ্যে একাধিক সংস্থা পরিচালনা করেছেন তিনি। তার প্রতিষ্ঠিত বিইং হিউম্যান এখন বেশ জনপ্রিয় একটি সংস্থা। কিছুদিন আগে শোনা যায় তিনি ভারত জুড়ে স্বল্প মূল্যে সিনেমা হল চালু করবেন। সালমান খান ভাবেন দেশ ও দশের কথা, তাই তার অঢেল সম্পত্তি ব্যয় হবে মানবতার কাজে। যদিও ঠিক কোন সংস্থা সম্পত্তি পাবে সে ব্যাপারে কথা বলেননি তারা। তবে ধারণা করা হয় বিইং হিউম্যান সংস্থার হাতে থাকবে সালমান সম্পত্তির মালিকানা। সালমান চলে গেলেও তার দেখানো পথ অনুসরণ করে চালিত হবে সংস্থাটি। সালমান খানের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দিয়ে দুস্থদের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা করা হবে।